ক্রিকেটটা ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট যখন থেকে শুরু হয় মাঠের ক্রিকেটের চাইতেও মাঠের বাইরের ক্রিকেটটা অনেক বেশি জানান দেয় যে হ্যাঁ ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ শুরু হয়েছে। ইনফ্যাক্ট আমরা মাঠের ক্রিকেটেও দেখলাম যে ঋষভ পান্ট ম্যাথু ওয়েডের মধ্যে একটা কথার দ্বন্দ্ব, কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে তার সব কিছুকে ছাপিয়ে গেছে। সিডনি টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ দুই ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরার। ম্যাচ বন্ধ থাকে পাক্কা 8 মিনিট। পরবর্তীতে পুলিশ তাদের গ্যালারি থেকে সরিয়ে নেয়। এই ঘটনার তদন্ত করছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস পুলিশ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সাবেক ও বর্তমান ভারতীয় ক্রিকেটাররা। Have you heard the word temporary captain ever? Hemong, have you heard the word? উইকেটের পেছনে কিংবা সামনে সীমানার ভেতরে ক্রিকেটারদের এমন স্লেজিং চলেই, তবে সেটি কখনো বর্ণবাদের সীমা অতিক্রম করে নয়। ক্রিকেট ভেন্যুগুলোতে স্পষ্ট বার্তা দেওয়া থাকে দর্শক কিংবা সংশ্লিষ্ট সবাইকে বর্ণবাদের আচরণ থেকে দূরে থাকতে। তবে সিডনি টেস্টের চতুর্থ দিনে গ্যালারির দর্শক কর্তৃক ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন আম্পায়ারের কাছে। অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনী অভিযোগকৃত স্থান থেকে 6 জন দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেয়। পুরো এই ঘটনায় 8 মিনিটের জন্য ম্যাচ বন্ধ ছিল। এই ঘটনার তদন্ত করছে ক্রিকেট অস্ট্রেলিয়া, সেই সাথে নিউ সাউথ ওয়েলস পুলিশ। অস্ট্রেলিয়া সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুললেন রবিচন্দ্রন অশ্বিনও। তিনি জানান এর আগেও সিডনিতে বর্ণবাদের শিকার হয়েছেন। অবিলম্বে এই ঘটনা বন্ধের অনুরোধ জানানো তিনি। দলের সাথে না থাকলেও টুইটারে প্রতিবাদ জানিয়েছেন বিরাট কোহলি। এ ধরনের ঘটনার কোনো ছাড় নয়, অভিযুক্তদের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসার তাগিদ দেন তিনি। অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারও কড়া সমালোচনা করেন এই ঘটনার। বর্ণবাদী আচরণে ভারতের সাবেক ক্রিকেটাররাও নড়ে চড়ে বসেছেন। হরভজন সিং জানিয়েছেন তিনিও একই ঘটনার শিকার হয়েছিলেন। তার গায়ের রং, জাত নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। একই সাথে বীরেন্দর সেহবাগ টুইট করেন, তুমি করলে সার্কাজম আর অন্য কেউ করলে রেসিজম, এটা দুর্ভাগ্যজনক। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস।